কেমন আছো সবাই? হ্যালো বন্ধুরা, দিস ইজ এরিঙ্গায়। তো আজ কিছু সোশ্যাল মিডিয়ার নিবি ব্লগারদের নিয়ে আলোচনা করব, যাদের কিনা বাড়িতে পায়খানা বাথরুম থাকা সত্ত্বেও সোশ্যাল মিডিয়াতে এসে হেগে ছড়াচ্ছে। চলো সেই দুই বেটিদেরকে দেখা যাক। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তোমার লজ্জা করে না? দিদা মারা গেছে সেটা নিয়েও ভিডিও? দাদাগিরি নিকাল দুঙ্গা मैं। আমি এই ড্রেসটা পরে নিলাম, আর একটু মেকআপ না করলে হয়? তো একটু টোনারটা মেখে শ্মশানে যাচ্ছে নাকি মেকআপ করে, তাও আবার ভ্লগ বানিয়ে। ফাজলামির একটা সীমা আছে ভাই। মরে যাওয়া দিদাকে দেখতে যাচ্ছে না, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আর ভাবছিলাম মেকআপটা শুরু করব, তো চলো মেকআপটা শুরু করতে করতেই আমি 100% শিওর এ মরে যাওয়া দিদার সাথে শ্মশানে গিয়ে রিলস বানাবে। এর জন্য তো মেকআপ করে যাচ্ছে। দিদা বেঁচে গেলেও তোমার দেখে কিন্তু মরে যেত। I don't know। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। তুমিও তো তোমার দিদার সাথে চলে যেতে পারতে। তুমি ভাববে কি করে তোমার এই রূপ দিদা যদি আগে দেখতো, দিদা তাহলে আগেই টিকিট কেটে নিত। আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। এরকম নাতনি বাড়িতে থাকলে দিদা কোনোদিনও ফিরে আসতে চাইবে না। যেদিন কাকু নাইট ক্রিকেট খেলেছিল সেদিন যদি হেলমেট পরে খেলতো তাহলে আমাদের আজ এই ভিডিও দেখতে হতো না। খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য, যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল। কি খারাপ লাগছে? তোমার এই কর্মকীর্তি যদি তোমার দিদা মরার আগে দেখতো তাহলে আমাদেরকে তোমাকে দেখার আর সৌভাগ্যটা হতো না। দিদার সাথে ওকেও চিতায় তোলা হোক, এটা আমার দাবি। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, আমাকে কত রকম গল্পও বলতো। ছোটবেলায় গল্প না শুনিয়ে যদি তোমার কানে নিচে একটু বাজাতো তাহলে এই দিনটা আর দেখতে হতো না। बात तो सही है। কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। আচ্ছা দিদি, তোমার বাড়ির লোক এসব দেখে তুমি একটু বোঝায় না কেন যে তোমার মতো মানসিক রোগীদের বাড়িতে রাখতে নেই? মানুষ কোন পর্যায়ে গেলে এমন করে? এত ভাইরাল হওয়ার শখ কন্টেন্টের মা মাসি পুরো এক করে দিয়েছে। যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। আচ্ছা শ্মশানে যাচ্ছ ভালো কথা, দেখো আবার তোমার এই রূপ দেখে বাকি মরাগুলো না আবার বেঁচে ওঠে। পুরোটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে। আমি কিন্তু বেশি কিছু করছি না। না তুমি একদমই সাজোনি। আর একটু ভালো করে সাজতে পারতে। আর একটু ভালো করে সাজলে তাহলে শ্মশানের ভূতগুলো তোমাকে পছন্দ করতো। हम करे तो करे क्या। চলো তাহলে এবার সেকেন্ড জনকে দেখে নিই। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। বাড়িতে যদি এরকম একটা নাতনি থাকে তাহলে দাদুকে তো হাসপাতালে যেতেই হবে। बात तो सही है। আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। হ্যাঁ, কি বলছো ভালো করে শোনো। দাদু নাকি এর আগে অনেকবার হাসপাতাল থেকে ফিরে এসেছিল, তখন কিন্তু দেখতে যায়নি। মানে এখন বুঝতে পেরেছে যে দাদু আর যাচ্ছি শুধু একটাই কারণে। ওর জন্য একটু সেজে গুজে যাচ্ছে দাদুর সাথে লাস্ট রিলস বানাবে বলে। समझ रहे हो ना? আগে ছেলে মেয়েদের দিদা দাদু মারতো স্কুল কামাই করলে, আর এখন এই মেয়েরা মারছে ভাইরাল হওয়ার জন্য। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। হ্যাঁ আমরা তো প্রে করবো, কিন্তু তোমার মেকআপ দেখে মনে হচ্ছে যে তুমি হাসপাতালে কচি কচি ডাক্তারদের পটাতে যাচ্ছ। হাসপাতালে গিয়ে যদি দেখে দাদু বেঁচে আছে তাহলে দাদু তোর এই রূপ দেখে দাদুর বেডে তোকে শুয়ে দেবে। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। দাদুকে দেখতে যাওয়ার জন্য রেডি, নাকি হাসপাতালে গিয়ে কচি কচি ডাক্তারদের লাইন মারার জন্য রেডি? गजब बेइज्जती है। যা এখান থেকে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটাই এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, কাউকে হার্ট করার জন্য নয়। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলো, আর ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট